আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন। আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে স্লোভেনিয়া ট্যুরিস্ট ভিসার বর্তমান সময়টাতে বিশাল একটা চান্স। আপনি চাইলে স্লোভেনিয়া ভিজিটর ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন, কারণ আপনারা জানেন এবং সকলেই জানেন যে আসলে সেনজেনের অন্যতম একটি দেশ কিন্তু স্লোভেনিয়া। স্লোভেনিয়ার ভিসা দিয়ে কিন্তু আপনি অ্যানাদার কান্ট্রিগুলো ভিজিট করতে পারবেন সমান তালে, কোনো অসুবিধা হবে না। তবে আলোচনা করবে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। এছাড়া যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটি তাদেরকে তো আসলে মেনি থ্যাঙ্কস। এছাড়া আপনাদের যদি স্লোভেনিয়া রিলেটেড বা সেনজেন ভিসা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কোনো মতামত থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে অবশ্যই আপনি টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যে সমস্ত দেশে সবচেয়ে বেশি পরিমাণ ভিসা রেশিওটা ভালো থাকে এবং কি অ্যাপ্লিকেন্টের সংখ্যাও যদি আপনি কম ধরেন, সেই দেশটির নাম কিন্তু স্লোভেনিয়া। বিকজ আমরা সচরাচর কিন্তু অনেকেই আমাদের কাছে আসেন বা ক্লায়েন্ট যারা আছেন তারা কিন্তু এক চান্সে প্রথমেই বলে ফেলেন যে ইতালি, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, ফিনল্যান্ড এই সমস্ত দেশগুলো কিন্তু অ্যাপ্লিকেন্ট করতে একটু সংখ্যা একটু বেশি এবং কি অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা করবেন। কিন্তু এই স্লোভেনিয়া কিন্তু আসলে ভৌগোলিক দিক থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জায়গায় অবস্থিত। আর এই স্লোভেনিয়াতে কিন্তু বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশনের বা অ্যাপ্লিকেন্টের সংখ্যা খুবই কম। সঙ্গত কারণে কিন্তু আসলে চান্সটা আপনার ভালো থাকবে। কারণ হলো আপনি একটা জিনিস দেখেন, যে সমস্ত দেশে প্রচুর পরিমাণ মানুষ অ্যাপ্লাই করে সেক্ষেত্রে কিন্তু জাজমেন্টটাও কিন্তু কঠিন হয়ে যায়। তো স্লোভেনিয়া বর্তমান সময়টাতে সুইডেন এম্বাসির মধ্য দিয়ে কিন্তু আপনি ফাইলটা সাবমিট করতে পারবেন। অনেকে হয়তো চিন্তা করছেন স্লোভেনিয়ার কোনো এম্বাসি নেই, সেক্ষেত্রে আমাদের জন্য কোনো প্রবলেম হবে কিনা। নো, সুইডেন এম্বাসির মধ্য দিয়ে অ্যাপ্লাই করলেই কিন্তু আপনি পেয়ে যাবেন এই স্লোভেনিয়ার ভিজিটর ভিসা। তো বর্তমান সময়টাতে যেহেতু আমাদের এখানে সামার চলে আসছে, তো এখন যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আগামী জুলাই অথবা জুন এই সময়টাতে আইটিনারি দিয়ে আপনি কিন্তু ফাইলটা সাবমিট করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার যাওয়ার মূল কারণটা কিন্তু যৌক্তিক থাকবে। ওই সময়টাতে কিন্তু আসলে ভিজিটরের পরিমাণটা একটু বেড়ে যায় বেসিক্যালি ইউরোপিয়ান দেশগুলোতে। তো এখন আপনি যদি মনে করেন যে এপ্রিল অথবা মে মাসে আপনি অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে আপনার জন্য ভালো একটা চান্স থাকবে। আপনার কাছে যদি পর্যাপ্ত ডকুমেন্টস অবশ্যই কিন্তু লাগবে এই স্লোভেনিয়ার ভিসার জন্য। আপনার প্রপার্টি ডকুমেন্টস, আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার স্টেটমেন্ট, সলভেন্সি, টিন ট্যাক্স, আপনার প্রফেশন কি করেন না করেন, এই সমস্ত কিছুর সমস্ত ইনফরমেশনের মধ্য দিয়ে কিন্তু আপনি ভিসাটাকে কালেক্ট করতে পারবেন। তো অনেকেই আমাকে একটা প্রশ্ন অবশ্যই করবেন বা করে থাকেন, সেটা হচ্ছে যে স্লোভেনিয়াতে অ্যাপ্লাই করতে গেলে ব্যাংক ব্যালেন্সের পরিমাণটা কিরকম হওয়া উচিত। তো এটা নিয়ে আমি আসলে আগে পরে কথা বলেছি অনেকগুলো ভিডিওতে। সেটা হচ্ছে যে কোনো দেশের এম্বাসি আপনাকে কিন্তু বলবে না যে আপনি এত পরিমাণ টাকা দেখান দেন আমরা আপনাকে ভিসা দেবো। তবে আনুমানিক গাণিতিক হারে একটা জিনিস যেটা লেখা আছে সেটা হলো যে আপনার কাছে সাফিসিয়েন্ট ব্যালেন্স আছে কিনা, অর্থাৎ আপনি সলভেন্ট কিনা আর্থিকভাবে। এটাকে প্রুফ করার জন্য আপনি লাস্ট 6 মান্থের স্টেটমেন্ট দিবেন। সেই স্টেটমেন্ট দেখলেই কিন্তু বোঝা যাবে যে আসলে আপনার কাছে টাকা রাখার ক্যাপাবিলিটি কতটুকু আছে। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে বর্তমান সময়টাতে স্লোভেনিয়া ভিসা দিচ্ছে। স্লোভেনিয়ার কাজগুলো আমরা নিয়মিতভাবে করে থাকি বা আগামীতে হয়তো বা করবো। তো সেক্ষেত্রে স্লোভেনিয়া যদি নিয়ে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে ফোনে কথা বলতে পারবেন, ওভার দ্য ফোনে। এছাড়া যদি মনে করেন স্লোভেনিয়ার ফাইল সাবমিট করাবেন বা ডকুমেন্ট সাপোর্ট, সবকিছুর জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া আছে, পরিপূর্ণভাবে চলে আসবেন আমাদের কাছে। আমরা আপনাদের সাথে কথা বলে দেন যদি সাফিসিয়েন্ট মনে হয় আপনার ফাইলটাকে অর্থাৎ ভিসা পাওয়ার মতো হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যাডভাইস করব। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।